আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। বাবা, কার কি মাল আছে দাও বাবা, বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কে শরীক হবে? যারা এই লড়াইয়ে শরীক হবে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী বলেছে, সাহাবারা বিশ্বাস করবে না করবে না? এক কথা বলেন, আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না হয়নি ইসলামকে মিটাবার জন্য? একটু বলুন, চেষ্টা চলছে না চলেনি? তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকাফ কালা কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার প্ল্যান চলছে না চলেনি? সেদিন এজিদ করেছে, কি বলে, আবু জেল করেছে, উদবা সাইবা করেছে, আর আজকে তাদেরই উত্তরসূরিরা করছে না করেনি? সেদিন সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী যেই বললেন, সাহাবা হুজুররা লাব্বাইকা বলে আমার নবী পাকে ডাকে সারা দিয়ে যার জামাল ছিল নিয়ে আসতে লেগেছে। কিন্তু আজ যখন সেই নবী পাকের খানদানের সন্তান হয়ে, নবী পাকের গোলাম হয়ে আজ আপনাদেরকে যখন বুঝাবো, এই মুসলমান ঘরের একদল অংশ বলবে আব্বাস সিদ্দিকী ও রাজনীতি করছে। বলবে না? বলবে না? তরুণেরা, এই জন্যই আল্লাহ নবী বলে গেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতি দিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি রাসূলুল্লাহর বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদের ক্ষতি মুনাফিক মুসলমানরা না করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আর মুনাফিকদের হাতে ক্ষমতা চলে গেছে। মুসলমানদের নেতৃত্বের মাথাগুলোতে 100-র মধ্যে 70 ভাগ মুনাফিক বসে গেছে। এই মুনাফিকদের কোন জন্যে আজ আমরা চোখের সামনে দেখার পরও আজ আমাদের সংগঠিত আবার চিন্তা নাই, আজ আমাদের ঐক্যবদ্ধ আবার চিন্তা নাই। তরুণেরা, ইসলাম জুলুমকে হারাম করেছে। আমি কাউকে জুলুম করার জন্য হতে বলছি না, কিন্তু কেউ জুলুম করবে তাকে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করাটা ইসলাম ফরজ করেছে। আরো জোরে বলুন সুবহান। কি করেছে? ফরজ করেছে, ফরজ। আজ এতগুলো উলামাও বসে আছে, সামনে নিচেতেও অনেকে বসে আছে, চিনি অনেককে, অনেক কথা জানি না, তারা হয়তো উলামা থাকতে পারে। আসো না, আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না, আপনাকে উস্তাদ বলে সম্মান করব। তরুণেরা, আল্লাহ নবী যখনই বললে বাবারা মাল দাও, যার যা আছে দিতে লেগেছে, আমি তাদের মধ্যে থেকে দুজনের নাম বলবো। একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ। পুরুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার 34-35 পোস্টের দাদু, যিনি আমার ভাই নওশাদেরও 35 পোস্টের দাদু। ইসলামের জন্য আমাদের কি অবদান রয়েছে এটা একটু জানানো দরকার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? কেন এখন কাগের গায়ে ময়ূরের পখনা লেগে ঢুকে পড়ছে? কথা বুঝছেন না, বোঝেন না? এজন্য একটু জানাতে চাইছি, এই ইসলামে অবদান কি আছে একটু জানা দরকার। কি গো আমার উলামা ভাইরা, একটু বলি, জানা দরকার আছে না? না, জুম্মাতেও দেখা যায় না, সে এখন যদি মুসলিমদের নেতৃত্ব দেয়, তাহলে এ জাতির কপালে বাজ পড়বে না পড়বে না? তাহলে বলুন, যার মসজিদে জুম্মাই পাওয়া যায় না, তার মসজিদ ভাঙাতেও কি আর বেঁচে থাকাতেও কি? গায়ে তো ইমামদের লাগবে, মৌলী সাহেবদের লাগবে, নামাজিদের লাগবে, কেন ওই জায়গায় আমরা যাই? আল্লাহ নবী নবী দয়া নবী যখন বললেন হযরত আবু বকর সিদ্দিক একটা ছোট্ট পুটলি নিয়ে আল্লাহ নবী
দরবারে সে হাজির হয়ে যায়। নবী আমার পুটলিটা খুলে 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 দেখে, দেখতে দেখতে দেখা যায় ওই পুটলির মধ্যে কিছু বুদামও রয়েছে এবং ছিঁড়া কিছু কাপড়ও রয়েছে। আল্লাহ নবীর বুঝতে দেরি হলো না, তাই নবী আমার বলতে লাগলে, এ আবু বকর, ঘরে কি রেখে এসেছো? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও নবী পাককে রেখে দিয়েছি। আজ আরো একটা কথা মনে পড়ে গেছে, আরে বাচ্চাটা মাকে না পেয়ে কাঁদতে লেগেছে। এই কিন্তু আমার মদিনার নবাবিতে আল্লাহ নবী যখন বলতে লেগেছে, কে আছো, কি দেবে, এক মহিলা এসে আল্লাহ নবীর দরবারে কোলের একটা বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খেদমতে আমি এসেছি। কেন, মাকে নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমার দিবার কিছু নাই, আমার এই কোলের বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মারে, ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট, কিন্তু মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, হিসাব আল্লাহ পাক নেবে। ওই সময় নবী পাক বলতে লাগলে, এ মা, মেয়ে ছেলে এই বাচ্চাটাকে নিয়ে কি করব? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন লড়াইয়ের ময়দানে যাবে, জালিমদের তীর যখন আপনার দিকে আসবে, আমার এই বাচ্চা কোনো কাজে লাগবে না জানি, কিন্তু আপনার জন্য এই বাচ্চাটাকে আপনি তখন ঢাল বানিয়ে দেবে। আরো জোরে বলুন। কি মহব্বত ছিল তাদের। আর আজকে আমাদের কোনো হুঁশ আছে কারো? কোন জায়গায় 5 মিনিটের আজানে কারো অ্যালার্জি হচ্ছে, কারো মসজিদে মাইক লাগানো তো সমস্যা, কেউ 5 মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে সমস্যা। সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে। আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের কথা বলবো না, বলবো না, যে আসে তার দলের হয়ে কথা বলে। আমার দল হলো ইসলাম, আমি ইসলামের হয়ে কথা বলছি। শোনো যুবকেরা, তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম, এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে, আসো 200 টাকা লাও, আসো 500 টাকা লাও, আসো বিরিয়ানি লাও, আসো। তোমাকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে যে মঠকে তারা ভরাচ্ছে, ভরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা নিয়ে তারা শক্তিশালী হচ্ছে, ক্ষমতাশালী হচ্ছে, তারা শক্তিশালী ক্ষমতাশালী হয়ে তোমার আমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, তোমার আমার মাদ্রাসাতে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, তোমার আমার মুসলিম কওমকে বড় প্ল্যান মাফিক গরিব বানাচ্ছে, যাতে করে তুমি আমি আগামী দিন হয় সুদে যাই, লাইন লোনে যাই, না হয় হাত পাতাতে যাই, না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য জান নামের জালিম অত্যাচারী অসভ্য বর্বরদের পিছনে আমরা ঘুরে বেড়াই। এটা হলো তাদের চক্রান্ত। এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায়, রাসূলের সঙ্গে দিলের সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো, জানের ময়া করো না, এ জান চিরস্থায়ী থাকবে না। তুমি জানো না আমার নবী হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছে, তোমার জানা নাই। তোমাকে সেই দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ, এখনো সময় আছে। আমার রাসূলের সাহাবাদের দেখে শেখো, তারা দিনের জন্য জান লেগেছে, জান দিয়েছে, মাল লেগেছে, মাল দিয়েছে, বা সন্তানকে পর্যন্ত রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে আরো একটা মানুষ দাঁড়িয়ে গেল, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। এ হারুয়ার মানুষ, এটা হারুয়া তো, কারা কারা হারুয়ার লোক আছে একটু হাত তুলে দেখান তো। হারুয়ার লোক কারা আছে? লম্বা করে হাত তোলেন। এ হারুয়ার মানুষেরা, বাবারা শুনে খেদাও গো, তোমারই হারুয়া জমিনে এত সহজে দাড়ি টুপি আসেনে, এত সহজে মসজিদ মাদ্রাসা আসেনে, এত সহজে দিন ইসলাম আসেনে। হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার যে অবদান রয়েছে, এই অবদান ভুলে যাবার মতো নয়। কিন্তু মনে রাখবে, এই জমিনে ইসলাম অনেক লড়াইয়ের পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা সন্তান হারা হওয়ার পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা এমন করে স্বামী হারা হয়েছে, এমন করে বিধবা হয়েছে, তারপরে এই জমিনে ইসলাম এসেছে গো। তার একটা চোরা বলে যান, শুনে রেখে দেয় এ নওজওয়ানেরা। একটা যুবক রাসূলুল্লাহ দরবারে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী তাকে ইজাজত দিয়ে দিলে। ওই সময় তিনি ঘরে চলে গেলে। ঘরে গিয়ে, ঘর আর তোমার আমার মতো নয়, একটা ঝুপড়ি ঘর রয়েছে পাতা দিয়ে ঘেরা, সেখানে ডাক দিতে লাগলে, এ বাবা বাসির, বাসির বলে ডাক দিলেন। একটা হালকা বয়সের ছোট বাচ্চা বেরিয়ে এলো। আব্বাজান, আব্বাজান বলে বাপকে জড়িয়ে ধরলো। আল্লাহ নবীর সাহাবীটা চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। বাচ্চা মাথা তুলে বলতে লেগেছে, আব্বা আপনি কেন আজকে কাঁদছেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসে, কারণ এই জমিনের উপরে আমার মা নাই, মা ইন্তেকাল হয়ে গেছে। আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, তাই আপনি আমাকে বড় ভালোবাসেন। কিন্তু আজকে কান্নার কারণটা কি? ওই সময় সাহাবী বলতে লাগলে, এ বাবা বাসির, শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। ছেলে বলে, আব্বা কি বলছেন আপনি? বুঝলাম না। ওই সময় সাহাবী বলে, এ বাবা ছেলে রে, আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, নবী আমার জানিয়েছে বাবা ইসলামের জন্য মাল লাগবে, দাও বাবা। যারা মাল দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। তো বাবা, আমি তো তোমার বাপ গরিব, আমার এই পরনার চাদর ছাড়া কিছু নেই, যদি এটা দিয়ে দিয়ে ইজ্জত চলে যাবে। তো বাবা, আমি নিয়ত করেছি আমি আমার জানটাকে আল্লাহ রসুলের খাতাতে, অর্থাৎ তখন যে চামড়া সিস্টেম লেখা হতো সাহাবারা, আমি আমার নামটাকেই লিখে দিতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাব বাবা, তো ওখান থেকে তো ফিরে নাও আসতে পারি। আমি তোমার বাপ, আমি তোমার মা। শুনছেন তো কত কষ্ট করে ইসলাম এসেছে। আজকে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আমার বাংলাতে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে। তোমরা খবর রাখো? কি গো, খবর রাখো? হ্যাঁ কি না বলো? কার কার জানা আছে একটু হাত তুলে দেখাও তো, যে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। দেখো এই কটা মানুষ জানে, তাহলে বলো। জানে না, জানে না। এগুলো খোঁজ রাখো কি হচ্ছে। আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসার শিক্ষকগুলো না দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর জানো আপনারা? কথা বলে। এই যে সব মৌলানা সাহেবরা বসে আছে, যদি মাদ্রাসা চাকরি দিত তাহলে আমাদের হাজার হাজার বাচ্চারা চাকরি পেত না? পেত না? 10,000 ভ্যাকান্সি খালি। কত? 10,000। আবার এই কথা বললে আমার কওমের একদল মুনাফেক আছে, তারা বলবে সব কথা বলার কি দরকার। কেন বলছে? ওই হারামখোররা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে খাচ্ছে, তাই ওদের গায়ে লাগে। কি গো, বলবো না ছেড়ে দেবো?
10,000 আলেম ওলামা আমাদের বাচ্চারা চাকরি পেত না হ্যাঁ, এই ভ্যাকান্সিগুলো তো মাদ্রাসাগুলো চলতো না হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে, খেয়ালই নাই। অথচ কত কষ্ট করে ইসলাম এসেছে শোনো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবে, আল্লাহ রসুল ছেড়ে যাদের পিছনে হাওয়া দিচ্ছ তাদের হাতেই আল্লাহ তোমাকে আমাকে মিটাবে। এটা কোরআনের সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করেছে। কাউকে যদি ভালোবাসতে হয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো। আবগাদা লিল্লাহ, ঝগড়া যদি করতে আল্লাহর জন্য করো। আতা লিল্লাহ, যদি আত্মীয়তা করতে আল্লাহর জন্য করো। মানা আলিল্লাহ, বিচ্ছেদ যদি হয় আল্লাহর জন্যই করো। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আপনারা? কার জন্য? জোরে বলেন, কারা কারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা হলো সলিড, এই ভালোবাসাটা হলো সলিড। হাত নামাও। যদি কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করতে হয়, কার জন্য করবেন? জোরে বলেন, আল্লাহর জন্যে। তবে ঝগড়া করতে হবে। কথা বুঝে আসছে? তুমি দুনিয়ার কোন বেঈমান, কোন জালিম, কোন চোর, কোন চরিত্রহীনদের জন্য তুমি আমায় গালিগালাজ করছো, আমার সঙ্গে ঝগড়া করছো? হ্যাঁ, মনে রেখে দিও, জবান আল্লাহ দিয়েছে, কাল বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে। ওই বাচ্চা তখন বাপকে বলছে, বাবা আপনি যদি না আসতেন আমি আরো খুশি হতাম, দেরি করবেন না, জলদি করে মোহাম্মদ রসুলের কাছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কেমন দেখেন। আর আজকে আমার মায়েরা রুখছে, যাসনি আব্বাস সিদ্দিকীর মাহফিলে, ঝগড়া হতে পারে। আবার একটা অংশ বলছে আব্বাসকে দাওয়াত করিসনি, ঝামেলা হতে পারে। ও ঝামেলা হতে পারে, এ তো আবু জেহেলের মতো কথা। আবু জেহেলই তো বলেছিল মোহাম্মদ যত ফিতনা লাগালো, আমরা তো বেশ চালাচ্ছিলাম, ঝেড়ে ঝুড়ে লোককে লুটে গুলাম বানিয়ে। মোহাম্মদ রসুল এসে কেন বলতে গেল? শুনছেন তো? দেখো, ইসলামের সাবজেক্ট অনেক আছে। কেউ নামাজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ হজের কথা বলে, কিন্তু ইসলামের মূল সাবজেক্ট হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি আমি পড়াই তাহলে অসুবিধাটা কি আছে? একটা স্কুলে অনেক কটা সাবজেক্ট থাকে না? এই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, এই হুজুর একটা পড়াচ্ছে। কেউ অঙ্ক, কেউ বিজ্ঞান, কেউ ইংলিশ, কেউ পড়ায় না। ঠিক তেমন ইসলামে কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ দাড়ি নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ পাক নিয়ে, কেউ পবিত্র নিয়ে, কেউ এক একজন এক একটা বিষয় ওয়াজ করে। আব্বাস সিদ্দিকী যদি একটু ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই সাবজেক্টটা পড়ায়, তাহলে বাকি হুজুরদেরও সাথ দেওয়া দরকার, আর বাকি মুসলমানদেরও বলা দরকার। না তো ইসলামের বাইরে কথা বলছে না, ইসলামের পক্ষেই তো কথা বলছে। কি বলা দরকার আছে না? কিন্তু না, আমার রসুল 40 বছর মক্কার জমিনে ছিল, সবাই রসুলের তারিফ করছে, প্রশংসা করছে। এমনকি রসুলকে আল আমিন চির সত্যবাদী বলছে, as-সাদিক সত্যবাদী বলছে, সব প্রশংসা করছে। যেই নবী বললেন এই জমিন আসমান একজন মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি। আর নবী যখনই বললেন জুলুম বন্ধ করো, নারীর অধিকার দাও, অত্যাচার বন্ধ করো, রেপ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিয়া বন্ধ করো, অমনি রাসূলুল্লাহর বিরুদ্ধে মক্কার যারাই তারিফ করেছিল বিরুদ্ধে লেগেছে না লাগেনি? জোরে বলেন, আওয়াজ দেন। অতএব পাতে যতক্ষণ দিচ্ছি ততক্ষণ খাদেম ভালো, আর যখনই পাতে দেবে না এই লোক ভালো নয়, এটা ঠিক ভালো যে লক্ষণ নয়। তাহলে ভালোবাসবো কার জন্যে? দুশ্মনী কার জন্যে? আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপকে বলে দিলেন, আব্বা যান আপনি যদি না আসতেন আরো খুশি হতাম। আল্লাহ নবীকে দেরি করাবেন না, আপনি যান, চলে যান। আপনি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য নিজেকে দান করে দেন। আল্লাহ নবী
রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার নামটা লিখে নেন, আমি নিজেকে আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখন সেই নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে আজ যদি আপনাদেরকে বলি যে আগামী দিন বিশাল বড় লড়াই হবে, একদিকে লড়াই হবে ন্যায়ের পক্ষে থাকবে, একদিকে ইবলিসের পক্ষে, জালিমের পক্ষে, একদিকে অত্যাচারীদের পক্ষে, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়তের পক্ষে। আজ যদি আপনাদেরকেও বলা হয় এই লড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীনের পক্ষে, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার পক্ষে, আপনারা কারা নাম দিতে পারবেন লিখা হবে আজকের এই মজলিসে। আপনারা কেউ নিজেদের জানকে ইসলামের জন্য লিখে দিতে পারবেন? হাত তুলেছেন সত্য, হাত হাত তুলেছেন, হাত সত্য, এ হাত সত্য, আওয়াজ দিয়ে বলুন হাত সত্য। নারী দিবে, নারী দিবে। যদি হাত সত্য হয় আপনার, তাহলে আজ থেকে অঙ্গীকার করুন যতদিন বাঁচবো রসুলের দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো রসুলের দ্বীনের খাদেম হয়ে বাঁচবো, দুনিয়াদারি করব, সংসার করব, কারবার করব, ব্যবসা করব, সর্বধর্মের মানুষ আমরা মানুষ মিলে মিশে থাকবো। কিন্তু যখনই কেউ আমার রসুলের দ্বীনের উপর আঘাত দেবে, মসজিদ মাদ্রাসার উপর আঘাত দেবে, তার কাছে যদি হাজারো বুলেটের গুলি থাকে আমরা সিনা পেতে দিতে রাজি আছি। আমার খোদার ঘরকে বেইজ্জতি মিটতে দেব না, এই সংকল্প, এই অঙ্গীকার আমরা নিতে পারবো। হাত তুলে বলুন পারবো। আজ দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে, এক প্রকাশ্য জালিম আর একজন বন্ধু সেজে মুনাফেক জালিম। শুনছেন তো নাকি? প্রকাশ্য জালিম আমাদের প্রকাশ্য দুশ্মনী করছে, যখন প্রকাশ্য দুশ্মনী করছে ওই সময় জালিমেরই দলের মানুষ আমাদের কাছে বন্ধু সেজে চলে আসছে। আসো আমি তো তোমাদের আছি, আমি তো তোমাদের দেখব। একবারও ভাবছি না যে দেখার নামে আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্দি করছে না তো। একটা উদাহরণ প্রায় দিই, আজকে একটু বলবো, অসুবিধা হচ্ছে? কোরবানির সময় দেখবেন আমরা কোরবানির পশুগুলোকে মাথায় হাত বুলাই, গায়ে হাত বুলাই, পানি খাওয়াই। কি খাওয়ান না? খাওয়ান না? কখন কখন? কোরবানির পশুগুলোকে আদর করি, মাথায় হাত বুলাই, খড় খাওয়াই, পানি খাওয়াই, আর সে আমাদের আদর নিতে চাই না, খুব আদর নেয়। আর ওই মুহূর্তে তার অসতর্কেই তাকে কিন্তু বিভিন্নভাবে দড়িকল করে ফেলে দিয়ে তার হাতে পায়ে দড়ি ফেলে দেওয়া হয়। দিবার পরে এবারে আসে মৌলানা সাহেব জবাই করতে, আসে না? নাই? এক কথা বলুন, তাহলে বাঁধার লোক আলাদা, জবাই করার লোক আলাদা। আপনি টোটাল ভারতবর্ষে দেখুন, এক সময়ে যারা তথাকথিত সেকুলারের নামে ছিল তাদেরকেও কিন্তু জবাই করার লোকই ফিট করেছিল। শুনছেন তো? এখন সব তাদের কোনো মুখে কথা নেই। এই যে আমার আগে স্লোগান দিচ্ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাম, উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। ওই উত্তরপ্রদেশে কত সেকুলার ভালোবাসার লোক ছিল না? কি গো, ছিল না? ছিল না? আজকে যখন ওই উত্তরপ্রদেশে আমার নবীর নামকে নিয়ে অপমান করা হলো, একটা কোনো সেকুলার ভালোবাসার লোকের মুখে শুনেছো যে এটা তার অধিকার আছে, দেশ তাকে রাইট দিয়েছে, অতএব এটা যারা করছে এটা অন্যায় করছো? কেউ বলেছে? কেউ বলেনি। কথা বুঝে আসছে? আজও বাপ আমরাও দেখছি এই বাংলায় তোমাদের পাশের ক্যানিংয়ে লোকের পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যে কারেন্টের পোস্টারে শর্ট খাইয়ে মেরে দিয়েছে না, দেয়নি? কোনো সেকুলার কারো মুখে কথা শুনতে পাওয়া যাচ্ছে? কোনো বিচার করার জন্য রাস্তায় কেউ নামছে? মনে রেখে দিও, ইরা দেখাই এক, হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। মনে রাখবেন আমাদের আপন তো সে হবে
যে আমার রাসূলুল্লাহর আপন হবে, আমাদের দুশমন তো সে হবে যে রাসূলুল্লাহর দুশমন হবে। কেননা আমাদেরকে ভালো সে বাসবে যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, আমাদের সঙ্গে শত্রু তো সে করবে যে রাসূলুল্লাহকে মিটাতে চায়। এ যুবকেরা, তরুণেরা, কেন আমাদের একটাই পরিচয়, আল্লাহ আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে, এই জন্যই করেছে আমরা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই আমাদের পরিচয় হলো আমরা রাসূলুল্লাহর গোলাম। বলো কি পরিচয়? কি পরিচয়? আওয়াজ দিয়ে বলো, আমরা রসুলের গোলাম। কি পরিচয়? কারা কারা মেনে নিতে পারছো আমরা রসুলের গোলাম? আর তুলে দেখাও। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? তাই আমাদের গোলাম রাসূলুল্লাহ যখন আমরা, তাহলে আমাদেরকে ভালো তো সে বাসবে যে রাসূলুল্লাহকে ভালোবাসে। আমাদেরকে পছন্দ তো সে করে না যে রাসূলুল্লাহকে পছন্দ করে না। আমাদেরকে রাসূলের গোলামি থেকে সরিয়ে ইবলিসের গোলামির দিকে নিয়ে যেতে চাইছে। আমাদেরকে রাসূলুল্লাহ থেকে সরিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের দিকে নিয়ে যেতে লাগছে। এ যুবকেরা, তাই মন দিয়ে একটু শোনো। হযরত বাসিরের আব্বা যান এই সময় আল্লাহ নবীর কাছে গিয়ে নামটা লিখিয়ে দিলে। সময় এসে গেল, বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ের ময়দানেতে আল্লাহ নবী সাহাবারা চলে গেলে। এই লড়াইয়ের ময়দানে সাহাবারা চলে গেলে। ওই ছোট্ট বাসির অপেক্ষায় রয়েছে কবে সাহাবা হুজুররা ফিরে আসবে, আব্বাকে যদি আমরা দেখতে পাই। একদিন মদিনায় ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা লড়াইয়ের ময়দান থেকে ফিরে আসতে লেগেছে। এই খবরটা পাওয়ার পরে ওই ছোট্ট বাসির কচি দিলটা চাইছে যদি আমার আব্বা লড়াইয়ের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে। এই জন্যে তিনি একটা উঁচু টিলার ওপরে গিয়ে বসলো, যে রাস্তা দিয়ে নবী সাহাবারা আসবে ওই উঁচু টিলার ওপরে বসলো। একটার পর একটা সাহাবা হুজুররা যেতে লেগেছে। ওই বাচ্চা বাসির তিনার আব্বা জানকে খুঁজতে লেগেছে। এ যুবকেরা, কি করুন বিষয় ভাবো, কি কষ্টের পরে ইসলাম এসেছে ভাবো। আজ দুনিয়াদারি করতে গিয়ে আমরা এমন লোকের পিছনে ঘুরে বেড়াই যারা কিনা আমাদের সাহায্য না নিলে এক সেকেন্ড পর্যন্ত টিকে থাকতে পারবে না। তারা আমাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসে, অথচ আমাদের মসজিদ মাদ্রাসার জন্য আমরা যখন কথা বলি, এই জালিম জাহান্নামীরা তখন বলে দিল্লি চলে যাও। বলে না? বলে না? আওয়াজে বলুন, বলে না? বলে না? এদের পিছনে মুসলমানের সন্তানের আমরা সাথ দিয়ে বেড়াই। এরা আমাদের পাওয়ারে বলিয়ান, এরা আমাদের সহযোগিতাতে বলিয়ান। এদের নিজেদের কোনো কৃতিত্ব নেই। আমরা যদি এদের পাশ থেকে সরে যাই, বিগত দিনে যাদের পাশ থেকে সরেছি তাদের যেমন দশা হয়েছে এদেরও সেই দশা হবে। উপরন্তু এরা আমাদেরই বলে বলিয়ান হয়ে আমার মসজিদে কথা বলতে গেলে এরা আমাদেরকে মামলা দেয়, কেস দেয়, জুলুম করে। ঠিক না বেঠিক? আর এদের হয়ে মুসলিম পাড়ায় কিছু মুসলিম সুরাতে বেঈমান আছে না নাই? এই প্রতি বছরে 30,000 কম বেশি মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করছে আমার দেশে। কত হাজার প্রতি বছর? এটা ডাটা, ভারত সরকারের ডাটা। শুনছেন তো নাকি? গল্প বলছি না। প্রতি বছরে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। চাপে পড়ে হোক, লোভে পড়ে হোক, খোদার জ্বালাই হোক, বিভিন্ন কেসে জড়িয়ে যাওয়াতে হোক, যাই হোক 30,000। আর আলহামদুলিল্লাহ প্রতি বছরে অন্য ধর্ম থেকে ইসলামে আসছে 4 লক্ষর ওপরে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? হ্যাঁ, এ কথাগুলো সবাই বলা সাহসও রাখে না, বলতে চাই না। কেন? অনেককে খুশি করে কথা বলতে হয়। আমার একমাত্র আল্লাহ রসুল ছাড়া কাউকে খুশি করার প্রয়োজনও না। আমি মুসাফির, দুদিনের বাবা, আজ আছি কাল নাই। দুনিয়ার তাওয়াক্কাও করি না, কারো ধারও ধরি না। কথা বুঝে আসছে? তো বাপেরা আমার,
রাত তখন 7-8টা বাজে, গভীর জঙ্গলের ভেতরে গত বর্ষদিন সেই কি আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ঘুরে বেড়াচ্ছি, কোনো টেনশন নেই, যা কপালে আছে, বাঘ আছে না ভাল্লুক আছে, যা আছে আছে, আমার কি আছে, কপালে খোদা যেটা লিখা থাকবে সেখানে ছুটতে হবে না, হবে না, এটা মাথায় রেখে দিও। তো সেই জায়গাতে আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন আমরা কি নিজেদের হাতে নিজেদের দিনকে মিটাতে চাই? তাহলে একটু ভেবে চিনতে পা ফেলা দরকার আছে না নাই? কতটা কষ্ট করার পর ইসলাম এসেছে। হযরত বাসির আল্লাহ নবীর ছোট্ট সাহাবীটা একটার পর একটা সাহাবা চলে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে না। যখন সাহাবাদের কাতারখানা শেষ হয়ে গেল, তার মধ্যে আব্বাকে দেখতে পেল না। আরে বাচ্চা বাপের একটা মুহাব্বত থাকবে, যেমন বাচ্চা মা বাপের জন্য কাঁদছে, এ যুবকেরা কচি দিলটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওই বাসির মনকে আবার সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখতে ভুল হয়েছে, যাই মদিনা নববী শরীফে সমস্ত সাহাবারা গিয়ে বসবে, ওই জায়গায় গিয়ে একটু হাজির হয়ে যায়, ওই জায়গাতে গিয়ে হয়তো আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে আমার আব্বাকে দেখতে পাবো। এই বলে বাসিটি ছুটতে লাগলে, এ যুবকেরা রাস্তাতে একটা বাধা এসে যায়, মাথা তুলে দেখে এই বাধা অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান নবীদের নবী দাঁড়িয়ে আছে। এ না জওয়ানেরা, ওই বাসির আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা লড়াইয়ের ময়দানে গিয়েছিল, সাহাবাদের কাতার দেখছিলাম, ওই কাতারের মধ্যে আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি বলতে পারে আমার আব্বা জান কোথায় রয়েছে? এ নওজওয়ানেরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার এই বাচ্চার প্রশ্নের কি জবাব দেবে? এই জন্য রাসূল আমার মুখটা ঘুরিয়ে নিলে, অন্যদিকে যখন মুখটা ঘোরালো, বাসির ঘুরে গিয়ে আল্লাহ নবী সেই দিকে হাজির বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? হুজুর, আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। এ যুবকেরা, তরুণেরা, কতটা কষ্টের পর ইসলাম এসেছে, এই ইসলামকে যারা মিটাতে চাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। এদের সঙ্গে বন্ধুত্ব যারা করবে, তাদের কখনো ঈমান থাকতে পারে না। কত শুনছেন তো? আমার আজকে কাটিং করা হয়, কাটিং করে বাজারে ছড়ানো হয়, যাতে করে লোক আমাকে ভুল বোঝে, মুসলমানরা যাতে আমাকে ঘৃণা করে, মুসলমানরা আমার মাহফিলে যাতে না আসে, মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমার থেকে সরে যায়। কেন? কোনো দিক দিয়ে তো রুখতে পারেনি। এবারে চেষ্টা করছে ওয়াজকে কাটিং কর, কাটিং করে সেটিং করছে, কোনো জায়গা থেকে না লিখছে, কোনো জায়গা থেকে হ্যাঁ লিখছে, কোনো জায়গা থেকে বলো লিখছে। এগুলোকে সেটিং করা যায় না, যায় না? কথা বলেন, আজকে দুনিয়া আগে গেছে না যায়নি? তারপরে এআই করে মুখের ফটো কেটে মুখের কপালে, মাথায় টুপি, আবার কপালে আমার তিলকও লাগাচ্ছে। দেখেছেন? আমার কপালে তিলক লাগানোটা আমার দুঃখ হয়নি ভাই, যতটা দুঃখ হয়নি তার থেকে বেশি দুঃখ লেগেছে। টুপিটা খুলে দিতে পারতিস, টুপিটা রয়েছে সেখানে তুই লাগালি। কে লেগেছে? মুসলমানের ছেলে, তার পরিচয়ও জানি আমি, ক্ষমাও চেয়েছে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু করছে না, করেনি। এরকম কত চক্রান্ত চলছে। মনে রাখবেন, উলামা ভাইরা রয়েছে, যদি কেউ কোনো উলামাকে সন্দেহ করে, আল এহনত করে, সে কুফুরি করলো। আল উলামা এহনতুল কুফরুন, সে কুফুরি করলো। তাহলে আজ যদি কেউ এভাবে সন্দেহ করে আর করে, কুফুরি হবে না? হবে না? তাহলে কত মুসলমানকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছে? এটা পরিকল্পনা করছে। তো এরকম আজকে কাটিং করে নানান কিছু ছড়াচ্ছে। কি হলো তোমাদের আবার? কে বিচতে বলছে আবার? আর কিছুক্ষণ করবো, কেন আসলে নামাজ পড়তে হবে, 4:30 নামাজ পড়বো।
হ্যাঁ, লোক রেডি করেন, ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, শুনছেন তো, বলবো না থাকবে? এই সাহাবী হুজুরের ঘটনাটা শুনবেন না? কত কষ্ট করে এনারা ইসলামকে এনে দিয়েছে আমাদের কাছে। আমার তো শুধু মাঝে মাঝে ভয় হচ্ছে যে এ তো জালিম শাসকরা আমাদেরকে এখন মারছে, আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, তবুও এরা মারছে আর করছে। কিছুক্ষণ যদি কেউ বলে ভাই আমি তোর দলে, চল মার ছেড়ে দেবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি মার এসে যায় রেহাই হবে কি করে? ভয় লাগছে। কথা বুঝে আসছে? বাপেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী যখন বাচ্চা বাসির বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা কোথায় আপনি বলুন। আল্লাহ নবী মুখকে আবার উল্টো দিকে ঘুরিয়ে নিল। নবী পাখির চোখের পানি নবী আমার রুখতে পারলেন না, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। এই বাচ্চা দেখার পরে বুঝতে পেরে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর বুঝতে দেরি নাই, আমার আব্বা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চা জমিনে হাঁটু গেড়ে বসে গিয়ে আর আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, মা ছিল না বাপ ছিল আমার, কিন্তু বাপ মা চলে গেল। ইয়া রব্বি আল্লাহ, আজ বাপ আর মা হারা হয়ে গেলা। এইভাবে আমার রাসূলুল্লাহ দরবারে ওই বাচ্চাটা কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আগিয়ে গিয়ে ওই বাসিরকে দুটো হাতটা ধরে নবী আমার তুলে নিয়ে বলে, বাবা ছেলে, আজ থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা তোমার বোন হয়, আর আয়েশা যদি তোমার আম্মা হয়, আমি রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হই, এ বাবা বাসির তুমি কি খুশি হবে না? বাচ্চা চোখের পানি মুছে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাতুনে জান্নাতকে বোন হিসাবে পাওয়া, আম্মা আয়েশাকে মা হিসাবে পাওয়া, জানে সুলতানকে বাপ হিসাবে পাওয়া, এর জন্য যদি নিজের জানটাও কুরবান করতে হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাচ্চা বাসির ও কবুল রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এত সহজ আল্লাহ পাওয়া, এত সহজ ইসলাম পাওয়া, দিন পাওয়া এত সহজ নয়, কিন্তু আমরা সহজে পেয়েছি বলে গুরুত্বও নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আজকে এতগুলো মুসলিম নেতা রয়েছে, মুসলিম সব পদে ক্ষমতাশালী আছে, কোনদিন কারো মুখে শুনেছেন আন্দোলন করতে গিয়ে এই যে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে, এর জন্য কেস করা, লড়াই করার কোনো খবর শুনেছেন আপনারা? শোনেননি। সেই নবী বংশের বাচ্চা একজনই আল্লাহ ক্ষমতা দিয়েছে, সে কিন্তু কেস করেছে। আর আজ 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফের জন্য। 8 বছর আইন তো হয়েছে 2025-এ, তার আগে থেকে আমি চিল্লাচ্ছি যে ওয়াকফ কিন্তু ফসকে যাচ্ছে। আমার অডিও ভিডিও দেখবেন, অনেক রয়েছে। আগামী 8 বছর ধরে বলছি ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, ঈদগাহ চলে যাচ্ছে। আপনারা আপনাদের গ্রামের মসজিদের কাগজগুলো চেক করেন, সব কাগজ লাল কালি হয়ে গেছে। শুনছেন না শোনেন? সব ভেতরে ভেতরে রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। মাছরাঙা সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। দোষ শুধু একজনের নয়, সবাই ভেতরে ভেতরে খাচ্ছে, আর একজন প্রকাশ্য খাচ্ছে। কেন? সবাই যদি প্রকাশ্য খাওয়া শুরু হয়, তাহলে তো ডাইরেক্ট সামনাসামনি মোকাবেলা হয়ে যাবে এক্ষুনি। আর সামনাসামনি হয়ে গেলে এরা জানে বদরের ইতিহাস, এরা জানে মঈনুদ্দিন আজমিরের ইতিহাস, এরা জানে সুলতান আজগার আলী ভাঙরে শুয়ে আছে উনার ইতিহাস, এরা জানে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের ইতিহাস, যে বেড়া চাপায় লোহার ব্যারিকেডের ওপরে
ফুল ফুটাতে পারে এরাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেছে আখরি জামানায় ওই ছেলেটা হলো আল্লাহর ওলি। কে? যে সমাজে প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা, বুঝতে পারছেন তো নাকি? প্রকাশ্য কুকুরে কেমন ঘুরে বেড়ায় দেখেছেন তো নাকি? প্রকাশ্য মানুষ ওরকম করবে। আর বেশি খুলে বলতে পারছি না, কেউ কিচ্ছু বলবে না, উপরন্ত সবাই দাঁড়িয়ে ভিড় করে দেখবে। শুনছেন আমার কথা? আমি গল্প বলছি না, গল্প বলছি না। আল্লাহ নবী সব বলে গেছে, লোক প্রতিবাদ করবে না, রুখবে না। ওই সময়ে কেউ যদি দাঁড়িয়ে এইটুকু কথা বলতে পারে, একটু সাইডে সরে যা, না নিষেধ করেনি, শুধু বলেছে সাইডে সরে যা, ওই সময়ের হবে সে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে মৌলানাগুলোকে পছন্দ হচ্ছে না আপনাদের? কি গো, হ্যাঁ? এখন দাদা হুজুর খুঁজতে গেলে হয়? এখন কোন সময়? এখন 5 হুজুর খুঁজতে গেলে হয়? এখন যেমন পরিস্থিতি, সেই জায়গাতে যদি একটু ভালো রাস্তাতে পান, কমসে কম ইসলামের বিরুদ্ধে যদি না পান, তার পিছনে সেই উলামাদের পিছনে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, দাঁড়ানো দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবেন? ওর থেকেও কষ্ট হলো ঈমান বাঁচানো। তাহলে ঈমান রাখবেন কি করে? আল্লাহ নবী বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। আল্লাহ নবী বললেন আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খেয়াল করে দেখুন, এই সমাজে মুসলিম উম্মাকে প্রসাদ খাইয়ে শাসক কাফের বানাচ্ছে, ওর বিরুদ্ধে কোনো উলামার কথা নাই। আর আমি যখন বলেছি যারা আমাদেরকে কাফের বানাতে চায়, এই বেঈমানদের ভোট দেওয়াটা হারাম, তখন আমার বিরুদ্ধে উলামারা ফতোয়া দিচ্ছে না, দেয়নি? এইগুলো হলো সেই কাফের মার্কা বক্তা। এই শুনছেন না শোনেননি? এরা অত বড় একটা জটিল কাজ, অত বড় একটা অন্যায় কাজ জানেন তো নাকি? জানেন না? পশ্চিম বাংলা সরকারই করেছে, জানেন না? জানেন না? এ কথা কষ্ট হচ্ছে। আমাদের ভোটে ক্ষমতায় আছে মমতা, আমাদের ভোটে ও সরকার আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে ভাববে, ঠিক তো নাকি? ও কি করছে? রাজকোষের টাকায় মন্দির করেছে। চলো, তারপর আমরা তর্কে যাচ্ছি না। রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। এই প্রসাদ খাওয়া ঈমান থাকবে? এটা আওয়াজ দিয়ে বলুন, থাকবে? যদি ঈমান থাকে ফতোয়া দে। কেউ এই বিষয়ে কথা বলে রে। যখন আব্বাস সিদ্দিকী হাজার হাজার মাহফিলে দাঁড়িয়ে এই বিষয়ে প্রতিবাদ করেছি যে কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তাকে চিনি, আমরা মুসলমান তাকে ঘৃণা করি, আমরা মুসলমান তাকে অপছন্দ করি, তার কর্মকাণ্ডকে আমরা মুসলমান নিন্দা জানাই। কেন সে ক্ষমতার জোরে ওয়াকফ কালো কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, কিন্তু রাজ্য সরকার ঈদগাতে চলে যাচ্ছে, মসজিদে চলে যাচ্ছে, ফুরফুরায় জিয়ারতে চলে যাচ্ছে, হারুয়াই জিয়ারতে চলে যাচ্ছে, মাজারে ঢুকে যাচ্ছে। আমরা ভাবছি আমাদের আপন, কিন্তু আমাদেরকে প্রসাদ খাইয়ে আমার ইসলাম যেটাকে হারাম করেছে কাফের বানাতে চাইছে। এই বেঈমান সরকারের থেকে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হাত লম্বা করে তুলে বলুন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। আমাদের মধ্যেও কেউ মুনাফেক আছে নাকি? একটু ঘুরে দেখেলেন, দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখেলেন? মুসলমান দাবি করবে আর নবীর উম্মত দাবি করবে, হাত নামাও। এত বড় চক্রান্ত চলছে, এটা কি চক্রান্ত না? কথা বলুন, চক্রান্ত নয়? এরপরও আমি বলছি সবার সাবজেক্ট সব নয়, সবার সমস্ত উলামাকে যেই সাবজেক্টে বলতে হবে তাও নয়। কমসে কম বিরোধী করা তো উচিত নয়, ঠিক না বেটি? যে আমি নামাজলে বলি, ও রোজালে বলি, ও হজলে বলে, কিন্তু আব্বাস সিদ্দিকী যেটা বলছে ঠিকই বলছে। উলামাদের বিরোধী করা কি উচিত? কথা বল, উচিত কি? কিন্তু আজ আমার বিরুদ্ধে লেগে গেছে। কেন রে? না, শাসক ভাড়া দিয়ে রেখেছে, খাওয়াচ্ছে,
একবারও ভাববেন না দুটো হাত কে দিয়েছে, দুটো চোখ কে দিয়েছে, দুটো পা কে দিয়েছে, যে খাচ্ছেন এই খাদ্যটা হজম যে হচ্ছে প্রক্রিয়া ওটা কে দিয়েছে, কিডনি কে দিয়েছে, চোখে যে দেখছেন দেখার ক্ষমতা কে দিয়েছে, নিঃশ্বাস যে কে দিয়েছে, সেই আল্লাহর সঙ্গে যেখানে গায়রুল্লাহ শরীক হয়, ঠিক আছে এটা অমুসলিমদের ভাইদের ব্যাপার, আমি তার ধর্মের বিষয়ে যাচ্ছি না। যেমন আমাদের কাছে গরুর গোশত পছন্দ হালাল, অনেক অন্য ধর্মের ভাইদের কাছে অপছন্দ। আমি যদি জোর করে অমুসলিম ভাইদেরকে বিভিন্ন প্ল্যান করে এটা খাওয়াই, এটা কি তাদের ধর্মের উপরে আঘাত দিয়া নয়? তাহলে আমার ধর্মে যেখানে এই গায়রুল্লাহর সঙ্গে শরীক করা খাবার খাওয়া হারাম, শিরকি কাজের সঙ্গে সেখানে খাওয়া হারাম, তুমি রেশনের মাধ্যম দিয়ে খাওয়ালে কেন? এর জবাব ওকে দিতে হবে না হবে না? আওয়াজ বলুন, জবাবের দরকার আছে না? আজকে যখন এই কথাগুলো জলসাই বসে বলি, বলছে উনি তো জলসা করে না, রাজনীতি করতে আসছে। তা উনি রাজনীতি না করে ধর্মকে শেষ করছে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? উনি রাজনীতি করা দরকার তো উনার, উনি রাজনীতি করা ছেড়ে দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে কেন? আবার বলছে কোথায় কি কিসের জন্য জমি দেবে, কোথায় নিউ টাউনে, আবার কোথায় মুর্শিদাবাদে নাকি 20 বিঘে কোথায় জমি দিয়েছে, তার কি মন্দির হবে। চলো এটা অন্য ধর্মের বিষয়, আমি ও বিষয়ে যাচ্ছি না। কিন্তু আমার ধর্ম যেটাকে অ্যাকসেপ্ট করে নে, তুমি শাসকের মাথায় বসে এটাকে কি করে আমায় খাওয়াচ্ছ? আপনারাও মনে কষ্ট পেচ্ছেন আমার কথায়? আওয়াজটা একটু হালকা করে বলছেন কেন? যদি কষ্ট পান সেটাও বলুন কষ্ট পাচ্ছি, আর যদি বলেন যে না কষ্ট পাইনি সেটাও বলুন যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে না ভুল বলছে। তাহলে আমার সাথে কারা একমত হাত তুলে দেখান। কেউ যদি আমাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করতে গেলে দিল্লি যেতে বলে, তাহলে তা আগামী দিন তারা যদি আমাদের কাছে ভোট চাইতে আসে, আমরাও বলতে পারবো তো দিল্লি যাও, এ হাত সত্য তো দিল্লি যাও। নবিয়ানা মাহফিলে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন দিল্লি যাও, বলতে পারবো? আওয়াজ দিয়ে বলেন বলতে পারবো? ওই আল্লাহকে করো, কোন নেতা মন্ত্রী কারো কিচ্ছু ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহকে ভয় করো। জন্মেছি একদিন, মরবো একদিন। কাফেরের মতো, বেঈমানের মতো, চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকারবাজির মতো মরতে রাজি নয়। আল্লাহর দ্বীনের জন্য ইনসাফ নাই, গরিব অসহায় মানুষের জন্য বীরত্বের মতো মরবো। এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়, করতে রাজি আছি। আপনারা এই সংগ্রামে আমার সাথ দিতে রাজি তো নাকি? আগামী দিন ছোট্ট করে বলি একটা কথা, কেন নামাজের দিকে যেতে হবে। আগামী দিন কলিকাতায় অখাফের জন্য ডাকবো, টার্গেট আছে, খবর আছে জানেন তো নাকি? 8ই ডিসেম্বর নলেজশ্রী ডাকবো বলেছিলাম, কিন্তু 9 তারিখে এসআইআর এর লিস্ট জমা দেবে বলছে। সব ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছো তো? কারো বাকি আছে নাকি? আমারও দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে এখন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, হায় আল্লাহ হায় আল্লাহ, নফসি নফসি করছি। মানে দিলেও বিপদ, না না দিলে বিপদ, সেটা তো জানিনি। কেন ওখানে তো আমার কেউ নেই, শুনছেন তো নাকি? যারা বসে আছে তারা তো আমাদের কেউ নয়। তা কি হবে? চলো বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, যা হবে হবে। যেতে হয় একসাথেই যাব, থাকতে হয় একসাথেই থাকবো। তবে যাবার আগে ছেড়ে যাব না, অত সহজ নয়। কথা ভুল বলছি নাকি? মরতেই যখন হবে নিয়েই ডুববো। এই কথা কি ঠিক তো নাকি? হ্যাঁ, অত আর মুখে মুখে কথা বলার সময় নেই রে বাবা। ঘুরিয়ে 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 ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি করতে করতে তো ঘরে ঢুকে গেলে, দিয়ালে পিঠ থেকে গেল। আর কি হবে? হ্যাঁ, এখনো কিছু লোক বলছে কি করা যাবে, ঠিক আছে দেখছি। এই যে একটা স্পিরিট যুবক সমাজের ঐক্য হচ্ছে, এইটাকেও দমাবার পরিকল্পনা চলছে না চলে না? অনেকে দেখবেন জালিমদের থেকে টুক করে বেরিয়ে চলে আসবে, এসে জালিমদের বিরুদ্ধে হই 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 করবে, যেন মনে হবে কি সত্যি লড়াই হচ্ছে। অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, নবীর কথা শুনবে না? নবী বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। তার বিরুদ্ধে বলারও দরকার নেই, আর তাকে অত গলায় গলায় মিলারও। আরো দেখো কি, আরো দেখো একটা লড়াই একটু সামনে দিয়ে দেখি না,
তুমি আগে দাও, তুমি আগে যাও, দেখি কি করো, কি তারপরে নাই দেখা যাবে বিশ্বাস করব কি করব না। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বাপ, একটু বুঝে নিতে হবে। সব কথা মুখে বলা যায় না, কিছু চোখের ইশারাতেও কথা হয়। তো যাক, আমি একটা কথা বলছি, একটু সাথ দেওয়া দরকার আছে তো। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যার যা খুশি দেন, আর দরুদ শরীফ একটা নাত পড়ছে, শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা